যে কোনো জিনিস হঠাৎ করে হওয়াটাই ভালো, যেমনি তার সুফল আছে তেমনি তার কুফলও আছে। আজকের প্ল্যানটি মূলত হঠাৎ করেই হয়েছে, তাই আজকের ভিডিওতে হঠাৎ করে হওয়া প্ল্যানগুলো সুফল এবং কুফল প্রকাশ করার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। সেদিন শাওনের দোকানে বসে হঠাৎ করে প্ল্যান করলাম আমরা গরুর পায়া খাবো, যেই কথা সেই কাজ। খেতে হলে যেতে হবে 5 কিলোমিটার পথ মোটরসাইকেল পাড়ি দিয়ে, তাই এত দূরে যাওয়ার পরে যদি গরুর পায়া না পাই তাহলে আবার ফিরে আসতে হবে খালি মুখে। তাই আগে থেকেই ফোন দিয়ে 3টি গরুর পায়া রাখতে বলা হয়েছে, সাথে আছে ছোট ভাই শাওন আর বন্ধু পিয়াস। অলরেডি কথা বলতে বলতে চলে আসলাম কাঙ্ক্ষিত দোকানে। মোটরসাইকেল থেকে নেমে ঢুকে পড়লাম দোকানের ভিতরে। মিহাদুল হালিম, যেটা কিনা অবস্থিত হোসনাবাদ সাহেবের চর বাজার, গৌরনদী, বরিশালে। এত কিছু পরিচয় করিয়ে দেওয়ার কারণ তো অবশ্যই আছে, জানতে পারবেন, অপেক্ষা করুন। দোকানদার কাকাকে বললাম, কাকা আমাদের কি খাওয়াবেন একটু দেখান। ছেলে ভালো, তাই দেখাতে শুরু করলো। আর জিনিসখানা চামচের উপরে উঠাতেই আমার কলিজার উপরে ধাপ করে একটি বাড়ি মারলো। দেখেই জিভের জল জানো আর জিভে থাকছে না। অলরেডি পিয়াসের ঘুম ভাঙলো। আমাদের জন্য কাকা 3 প্লেটে 3টি বাড়তে শুরু করলো। কাকাকে বললাম তাড়াতাড়ি দেন, আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে। সত্যি কথা বলতে জিনিসটা দেখতেই অসাধারণ, খাওয়ার পরে বলতে পারবো জিনিসটা কেমন। ধৈর্য তো আমাদের সাথে আপনাদেরও ধরতে হবে। অবশেষে সালাদ দিয়ে নিয়ে আসলো টেবিলে। সত্যি কথা বলতে আমি আবার খাবার প্লেট সামনে নিয়ে বসে থাকতে পারি না। এইদিকে ছোট ভাই শাওন নিয়ে আসলো 15 পিস পুরি। সিলেটি মানুষ আবার অন্য কিছু ভাইবেন না, এটা খাবার পুরি। আমি অলরেডি শুরু করে দিয়েছি। এইদিকে এখনো নাকি ফটোশুট বাকি আছে। ফটোশুট করার জন্য একটু সময় দিয়ে আবার শুরু করলাম 3 জনে একসাথে। পিয়াসের অবস্থা দেখেন, ও মনে হয় পুরোটাই মুখে দেবে। যাই হোক, খেতে কিন্তু দারুণ ছিল। অনেকেই জিজ্ঞেস করবেন এই পায়ার দাম কত, আগেই বলে দেই। প্রত্যেক পিস পায়ার দাম 300 টাকা। আমাদের কাছ থেকে রাখা হয়েছে 250 টাকা করে, কারণ আমরা ফোন দিয়ে যাওয়া পার্টি। আর এর স্বাদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলবো এক কথায় অসাধারণ। আমার কাছে 500 টাকা বিক্রি করলেও আমি খাবো। বরিশাল গৌরনদী হোসনাবাদের এই নলি দেখেন কত বড় নলি। ঢাকা শহরে পাওয়া যাবে সম্ভব না, বাড়ি সেলাম দিলেও পাওয়া যাবে না। ঢাকায় পেতে পারেন, কিন্তু এই স্বাদ পাবেন কিনা আমার জানা নেই। সবাই মিলে চেটে পুটে খেতে শুরু করলাম। অলরেডি খাওয়া দাওয়া শেষ করলাম। একটা নলি খেলেই আপনার পেট ভরে যাবে, কথা দিলাম। এত স্বাদের জিনিস হাতটা চেটে পুটে না খেলে কি হয়, মনে হয় পুরো স্বাদটাই আমার হাতে লেগে আছে। হাত ধুয়ে কাকার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথে যে এমন কাহিনী হতে পারে এটা আমার আগে জানা ছিল না। হোসনাবাদ বাজার থেকে আমরা যখন গোচ্ছেগ্রামে এসে পৌঁছাই, হঠাৎই গাড়ির তেল শেষ হয়ে যায়। আমরা 3 জন এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। প্রথমত বাইকটা ঠেলে সাইড করলাম। এরকম বিপদে পড়লে আপনারা কি করবেন শিখে রাখুন। প্রথমে গাড়ির ট্যাঙ্কিটা খুলবেন, তারপরে জোরে শ্বাস নিয়ে ট্যাঙ্কির ভিতরে ফু দিবেন। একবার নয় 2-3 বার ফু দিবেন। তারপরে ট্যাঙ্কি আটকিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে যেতে পারবেন 1 থেকে 1.5 কিলোমিটার পথ। আমি ঠিক এভাবেই গোচ্ছগ্রাম থেকে বদরপুর বাজারে এসে পৌঁছাই। আর ওইদিকে ছোট ভাই শাওনকে গাড়ি থামার সাথে সাথে তেল আনতে পাঠিয়েছিলাম। আমরা যদি বদরপুর বাজারে থাকি, কুতুবপুর থেকে বদরপুরের দূরত্ব 1 কিলোমিটার পথ, সুতরাং খুব দ্রুতই তেল নিয়ে আসতে পারবে। অবশেষে বদরপুর বাজারে এসে 10 মিনিট বসে থাকার পরে তেল নিয়ে পাঠিয়ে দিল শাওন। বিপদ আবার থাকবেই জীবনে, সহজ কিছু বুদ্ধি জীবনকে পাল্টে দেয়। তাই ভালো মানুষের সাথে থাকুন আর ভালো কিছু বুদ্ধি অর্জন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।